ঠিক আছে, থাইরয়েড পড়া হয়েছে, থাইরয়েড হরমোন বেশি থাকলে সেটা হাইপার থাইরয়েডিজম, কম থাকলে সেটা হাইপোথাইরয়েডিজম। এখানে দুটোর ফিচার লিখলাম, বলতে পারবি কি কোনটা হাইপোথাইরয়েডিজম কোনটা হাইপার থাইরয়েডিজম? হাইপো। এইটা মানে কি ডিবিপি মানে? হ্যাঁ, এটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, ওটা সিস্টোলিক ব্লাড প্রেশার। জেনারেলি হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ এটা হাইপো এটা হাইপার। জেনারেলি হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট প্রেজেন্ট করে হচ্ছে একদম উইক, লেথার্জিক, ঠিক আছে, মানে চলাফেরা করার, কোনো অ্যাক্টিভিটি করার তার মধ্যে কোনো ক্ষমতা থাকে না। আর হাইপার থাইরয়েডিজম মানে সব কিছু এক্সেস, মানে মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারিস, প্যালপিটেশন, ট্রেমার, সবসময় হাইপার অ্যাক্টিভ, রেস্টলেস, ঠিক আছে, এটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ। হাইপোথাইরয়েডিজমে শুধু মনে রাখার জন্য মনে রাখতে পারিস অনলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেশি। এই মেনোরেজিয়া মানে হচ্ছে এক্সেস মেনস্ট্রুয়েশন, এখানে মেনোরেজিয়া মানে হচ্ছে এক্সেস মেনস্ট্রুয়েশন। আর অলিগোমেনোরিয়া বা অ্যামেনোরিয়া, অলিগো মানে হচ্ছে লেস মেনস্ট্রুয়েশন, অ্যামেনোরিয়া মানে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, ঠিক আছে। জাস্ট এই দু তিনটে ফিচার শুধু কম, মানে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে বাকি ম্যাক্সিমামে তুই মনে রাখতে পারিস, সব কিছুই বেশি বেশি করা হবে, ঠিক আছে। আর হাইপোথাইরয়েডিজমে সব কিছুই কম কম। ফার্টিলিটির ক্ষেত্রে ডিক্রিজ ফার্টিলিটি, ঠিক আছে, কনস্টিপেশন। এখানে কি হবে, কোল্ড এক্সট্রিমিটি, মানে তুই হাত দিয়ে দেখতে পাবি যে হাতগুলো ঠান্ডা। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হবে, তোর এসি চলছে তাও তার মধ্যে গরম লাগছে, ঠিক আছে। থাইরয়েড হরমোন কোথা থেকে সিক্রেট হয় বলতে পারবি? থাইরয়েড গ্ল্যান্ড থেকে। হ্যাঁ, আচ্ছা, কি কি হরমোন আছে? T3 T4। আচ্ছা, T3 T4 কে রেগুলেট কে করে? হ্যাঁ, টিএসএইচ কোথা থেকে সিক্রেট হয়? হ্যাঁ, অ্যান্টেরিয়র পিটুইটারি। বাহ, তাহলে তো অনেক কিছু জানিস। আর ঠিক আছে, আর কি কি হরমোন আছে থাইরয়েডে? T3 T4 এর পুরোটা বল, কি থেকে হয়? কি কি থেকে হয়, মানে ওর কনস্টিটিউয়েন্ট গুলো কি কি থাকে? T3 কনস্টিটিউয়েন্ট কি কি থাকে, T4 এর কি কি থাকে? হ্যাঁ হ্যাঁ, এমআইটি ফুল ফর্ম? হ্যাঁ হ্যাঁ, মানে টাইরোসিনের সাথে আয়োডিন কম্বাইন করে হয়, ঠিক আছে। মুছে দেবো এগুলো, মুছে দেবো, ফিজিওলজিতে পড়া হয়েছে এগুলো। এইটা হচ্ছে আজকে আমরা কার্ডস পড়বো, মানে প্রবলেম, ঠিক আছে। তোদের পরীক্ষার সময় থাকবে হাইপোথাইরয়েডিজম না হাইপারথাইরয়েডিজম, সেইটাকে মানে বের করার জন্য এই কিছু থাকতে পারে, হরমোনাল কজের জন্য হতে পারে, যেমন T3 T4 বডিতে এক্সেস হবে কি না, ঠিক আছে। তো সেটা টিএসএইচ এর উপর ডিপেন্ড করে, অনেক ক্ষেত্রে টিআরএইচ এর উপর ডিপেন্ড করে, কারণ টিআরএইচ হাইপোথ্যালামাস থেকে আসছে, টিএসএইচকে স্টিমুলেট করছে, টিএসএইচ আবার থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে। তারপর তোরা যেটা বললি টাইরোসিনের সাথে, এবার এটার সাথে আয়োডিনের রিলেশন আছে, ঠিক আছে, এই থাইরয়েড হরমোন তৈরিতে। তো সেটা ফিজিওলজিতে পড়েছিস। টিএসএইচ যখন এখানে এক্সাইট করে থাইরয়েড গ্ল্যান্ডকে, তখন কি হয়, থাইরয়েড ফলিকুলার সেলে T3 T4 তৈরি হয়। এবার T3 T4 মানে মনে কর টিএসএইচ এক্সাইট করলো, T3 T4 বাড়লো, T3 T4 বাড়লে কি হবে, ওটা কিন্তু আবার টিএসএইচকে ইনহিবিট করবে,
ঠিক আছে। এবার বডিতে যদি ইটসেলফ আমার T3 T4 বেশি থাকে তাহলে TSH কম থাকবে, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। আবার আবার যখন যদি T3 T4 কম থাকে তাহলে এইখানে নেগেটিভ ফিডব্যাক কম হবে, মানে TSH কে ইনহিবিশন কম হবে, নেগেটিভ ইনহিবিশন যখন কম হবে তখন TSH বেড়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোরা যখন পাবি কেসগুলো, ঠিক আছে, কিছু হতে পারে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, আবার হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে, তো আমরা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম পেতে পারি, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। যখনই প্রাইমারি হবে, মানে কোশ্চেনে কোথাও লেখা থাকবে না যে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, পেশেন্ট কেম উইথ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, পেশেন্ট কেম উইথ সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। তুই যখন কোশ্চেনটা পাবি, কোশ্চেন থেকে তোকে T3 T4 এর ভ্যালু থেকে বুঝতে হবে যেটা হাইপোথাইরয়েডিজম না হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। তখন দুটো জিনিসকে ট্যালি করতে হবে। যদি T3 T4 কম থাকে, প্রাইমারি হাইপো মানে, প্রাইমারি মানে হচ্ছে প্রবলেম হবে ইটসেলফ ইন থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা, ঠিক আছে। তো হাইপো, হাইপো মানে বললাম যে T3 T4 কম, ঠিক আছে। T3 T4 কম হলে কি হবে, TSH বেশি বললাম। তেমনি হাইপারেও তাই, হাইপার মানে হচ্ছে বেশি, T3 T4 বেশি, T3 T4 বেশি হলে TSH কম হবে, ঠিক আছে। তো তোদের কাছে যখন কোশ্চেনে ভ্যালুগুলো থাকবে তখন সেটা দেখবি যে T3 T4 কম, TSH বেশি না কম দেখবি, সেইখান থেকে তোরা বুঝবি প্রাইমারি হাইপো না প্রাইমারি হাইপার। এবার সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে কি হবে, প্রবলেম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাবাভ, পিটুইটারিতে হতে পারে, হাইপোথ্যালামাসে হতে পারে। তোকে বলতে হবে যে স্যার প্রবলেম হচ্ছে এন্ডোক্রিনাল প্রবলেম, বা হচ্ছে এটা যে টিএসএইচ এর রেগুলেশনের প্রবলেম বা টিআরএইচ এর প্রবলেম, সেটা বুঝবি কি করে না, সেকেন্ডারি হাইপো হলে টিএসএইচ এর ভ্যালু কম হবে, T3 T4 এর ভ্যালু কম হবে, সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজমে কি হবে, সবগুলোরই ভ্যালু বেশি হবে, ঠিক আছে। তখন হচ্ছে সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে, তোদেরকে একটা ইয়ে দিই, প্রবলেম দিই, এটা দেখ, প্রবলেমটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ বলছি বলছি দাঁড়া। না, এটাই তো বললাম, এটাই তো তোদেরকে বললাম যে প্রাইমারিতে, প্রাইমারি মানে তোর হচ্ছে
যে থাইরয়েড গ্ল্যান্ডে প্রবলেম, ঠিক আছে, প্রাইমারিতে ধর T3 T4 আমার বডিতে কম আছে, ঠিক আছে, তাহলে নেগেটিভ ফিডব্যাক TSH এর কাছে কম যাচ্ছে, তখন TSH বেশি। আর সেকেন্ডারিতে আমি কি বললাম যে প্রবলেমটা থাইরয়েড গ্ল্যান্ডেরই নয়, ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে TSH বা TRH এর প্রবলেম। এবার TSH যদি আমার কাছে ইটসেলফ কম থাকে, তাহলে TSH থাইরয়েড গ্ল্যান্ডকে কম স্টিমুলেট করছে, তখন T3 T4 কম হবে। দুটো তো আলাদা বললাম না, থাইরয়েড গ্ল্যান্ড মানে থাইরয়েড 1 ডিগ্রি মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম, ঠিক আছে। এবার যখন বা TRH এর প্রবলেম মনে কর, TRH এর প্রবলেম হলে TSH কম হবে, TSH কম হলে সেটা কম এক্সাইট করবে, তাহলে T3 T4 কম হবে। তেমনি এখানেও দেখবি সেকেন্ডারি হাইপার মানে সবগুলোই বেশি, ঠিক আছে। যখন তোরা কোশ্চেনটা দেখবি এইগুলোই দেখতে হবে যে T3 T4 বেশি আছে, TSH কম আছে, না তিনটেই বেশি আছে, না তিনটেই কম আছে, এগুলো বোর্ডে লিখে দিয়েছি, তোরা একবার দেখে নে, পাস করে দে। তুই দেখতে পাচ্ছিস বোর্ড, দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখ দেখ, সবাই দেখ, তারপরে আমি বলছি, সবাইকে পাস করে দে। पास करो दे, पास करो दे। ओके डाक, ओके डाक। क्या है ये, डायग्नोस करो। प्राइमरी हाइपर। सेकेंड नंबर क्वेश्चन, हाउ यू रीच द डायग्नोसिस, व्हाई यू आर सेइंग दैट प्राइमरी हाइपर। दोनों को देखना है ना। T3 T4 क्या है, नॉर्मल है? तुम वो देख के बताओ, सब तो लिखा हुआ है, नॉर्मल है, बढ़ा हुआ है। तो हाइपर थायराइड तुम सिर्फ TSH को देख के बताओगी? किससे कंपेयर करोगे? हाँ नहीं, T3 T4 आइसोलेटेडली क्या नॉर्मल है कि इंक्रीज है कि डिक्रीज है? तीनों को लेना है, तीनों को तुम्हें देख के बताना है कि क्या हुआ। T3 T4 को भी देखना है, तो T3 T4 क्या है, T3 T4 यहाँ पे देखो, लेवल क्या है 190, इधर देखो, इधर देखो, इधर T3 क्या है 190, वैल्यू कितना आ रहा है 192, तो ये क्या है, इंक्रीज है। फिर ये क्या है, ये 12 है, ये 16.2, मतलब ये भी इंक्रीज है, तो T3 T4 इंक्रीज है ये वाला। और TSH क्या है, डिक्रीज है, तो ये वाला आया ना। तो दोनों, इसको भी देखना है, इसको भी देखना है। तुम अकेले TSH को देख के नहीं बता सकते, तीनों को देखना है, नॉर्मल वैल्यू से कंपेयर करना है, फिर बताना कि क्या है। अगर ये बताओगे कि TSH देख लिया मैंने और बता दिया तो फेल करवा देगी, क्योंकि TSH तो थायराइड हार्मोन नहीं है, वो थायराइड रेगुलेटरी हार्मोन है। एक्चुअली हार्मोन क्या है, T3 T4। तो T3 T4 হয়ে গেছে, কোথায় কার্ডটা কোথায়, বল বল পরেরটা কি বলবি, হাউ ইউ রিচ দ্য ডায়াগনোসিস। তুই বললি প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, কেন বলছিস, কি বলবি, কেন, মানে মনে কর তোর কার্ডটা পড়েছে পরীক্ষার সময়, তোর পরের ছেলেটাও মনে কর ওই কার্ডটাই তুলেছে, ঠিক আছে, তুই গিয়ে বলে দিয়েছিস প্রাইমারি হাইপারথাইরয়েডিজম আছে, এক্সামিনার তো সেটাই ভাবে, তুই যখন বলার পর বলতে পারবি না কেন বলছিস, এক্সামিনার তো ওটাই ভাববে, তোর আগের ছেলেটা তোকে বলে দিয়েছে তুই বলছিস। হ্যাঁ, তো তোর পেশেন্টটা কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট করবে, না BMR তো তুই মাপতে পারবি না, পেশেন্টের মানে লুকটা কি হবে, পেশেন্ট সবসময় রেস্টলেস থাকবে, অ্যাংজাইটি, হ্যাঁ ছটফট করবে, বিপি বাড়বে, তুই তো BMR মাপবি না, পেশেন্ট সবসময় বলবে আমার গরম করছে, ঠিক আছে, হ্যাঁ এটা বলতে হবে। আর তারপরে নিচেরটা, একদম নিচের কোশ্চেনটা, এবার পেশেন্টটা এসছে, মনে কর এটা পেশেন্ট, এইটা হচ্ছে তার থাইরয়েডের রিপোর্ট, এরপরে তুই কি করবি, কি করবি তুই উত্তর বল, না পারলে আমি পরে বলে দেবো।
কি করতে হবে? তুই ডাক্তারবাবু, সে ধর তুই বললি যে তোমার প্রাইমারি হাইপারথাইরয়েডিজম আছে, সে বলবে ডাক্তারবাবু তাহলে আমি কি করব? তাহলে তোকে বলতে হবে এটা করো তুমি। ঠিক আছে, পরে বলবি, মানে ক্যান্সার না থাকলে কিছু হয় না। ঠিক আছে, লাস্টে বলবো এটার উত্তর। হয়ে গেছে ওটা? ঠিক আছে, এগুলো কজ বললাম কয়েকটা। ঠিক আছে, প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের কজ, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের কজ। মাল্টিনোডিউলার গয়টার, তুই লিখছিস না, দেখতে পাচ্ছিস? এত কজ মনে রাখার দরকার নেই, হ্যাঁ আমি বলে রাখছি। মানে হাইপোথাইরয়েডিজম মানে মোটামুটি 95% হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, মোটামুটি 90% হচ্ছে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে, কিন্তু তো সেই জন্য তোদেরকে প্রাইমারি হাইপারের কজগুলো জানতেই হবে। ঠিক আছে, সেকেন্ডারিগুলো বললাম, পিটুইটারি টিউমার, তুই একটা মনে রাখলেও হবে, এত মনে রেখে মাথার মেমোরিকে ইয়ে করার দরকার নেই, মাথার মেমোরি ব্লক করার দরকার নেই। সেকেন্ডারি যদি পারিস মনে রাখবি, তুই প্রাইমারি সেকেন্ডারি রেকগনাইজ করতে পারছিস, সেইটাই বড়। ঠিক আছে,
যেমন এটা যেন বলতে পারিস আয়োডিন ডেফিসিয়েন্সি, ঠিক আছে। আর মেন হচ্ছে হাসিমোটো থাইরয়েডাইটিস হচ্ছে ম্যাক্সিমাম 50-60% হাইপোথাইরয়েডিজম, আর হাইপার থাইরয়েডিজমও মোটামুটি 30-40%। মেন হচ্ছে গ্রেভস ডিজিজ, ঠিক আছে। লেখা হলে বলিস, হয়ে গেছে? হ্যাঁ, পড়তে পারছিস না? কি বলছিস বুঝতে পারছি না। এটা অটো ইমিউন ডিজিজ, পরে বলছি। লেখা হয়ে গেছে? হয়ে গেছে? কার হয়নি লেখা, কার হয়নি লিখে নে। প্রাইমারির কজগুলো লিখে রাখ, ঠিক আছে। মানে হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজমের কজ জিজ্ঞেস করলে প্রাইমারির কজগুলো বললেই হবে, ঠিক আছে। সেকেন্ডারি বললে তোরা বলবি যে পিটুইটারি বা হাইপোথ্যালামাসের কোনো ডিফেক্টের জন্য হয়, ওটা বললেই যথেষ্ট। এইটা আছে, আর একটা হবে ড্রাগ লিথিয়ামও হবে। কার্ডটা কার কাছে রে? কার্ডটা একবার দিয়ে যা। আর এই রেফারেন্স ভ্যালুগুলো তোরা লিখে নিস, ঠিক আছে, নর্মাল ভ্যালুগুলো। T3 T4 TSH এর নর্মাল ভ্যালুগুলো লিখে নিস। হাইপারলিপিডেমিয়া, বল তুই বলবি কি এটা? এখানে প্রথম কোশ্চেনটা যদি তোকে করা হয় কমেন্ট অন রিপোর্ট, কি বলবি?
কমেন্ট অন রিপোর্ট বললে লেভেলগুলো ডেসক্রাইব করে দিবি যে টি3-র লেভেল নর্মাল লেভেল এত এত আছে, তাহলে বেড়েছে না কমেছে। তারপরে যদি বলে যে T3 T4 কমছে, TSH বেশি আছে, তাহলে প্রবাবল ডায়াগনোসিস আমার কি হবে, তখন কি বলবি? হ্যাঁ, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, বা বলেও দিতে পারিস প্রবাবলি হাসিমোটোস থাইরয়েডাইটিস, ঠিক আছে। এই জন্য প্রবাবল, মানে তুই ফাইনাল বলছিস না, ঠিক আছে। এক্সপ্লেন দ্য কজ অফ ইনক্রিজ TSH কি বলবি? হ্যাঁ, হ্যাঁ। আর প্রাইমারি হাইপোথাইরয়েড, হ্যাঁ, হ্যাঁ, বলবি যে T3 T4 যেহেতু কম আছে, সেই জন্য ওরা তো T3 T4 পিটুইটারিতে নেগেটিভ ফিডব্যাক দেয়, যেহেতু কম আছে যেহেতু নেগেটিভ ফিডব্যাকটাই কম, সেই জন্য TSH বেশি হয়ে যাচ্ছে। আর তোর কি বলবো, আর এমনি যদি বলা হয় প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের কজ, আয়োডিন ডেফিসিয়েন্সি। আয়োডিন ডেফিসিয়েন্সি সেটা সবার আগে বলবি, ঠিক আছে। তারপর হ্যাঁ, তারপর মনে কর কারোর কোনো সার্জারি, মানে কি, মনে কর কারোর থাইরয়েড ক্যান্সার হয়েছে বা বড় কোনো রোগ হয়েছে, মনে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা রাখা যাবে না, হয়তো থাইরয়েডের একটা লোবকে কেটে বাদ দেওয়া হলো, বা মনে কর রেডিয়েশন দেওয়া হলো, তাহলে কি হলো, থাইরয়েডের সেই ফলিকুলার সেলগুলো তো ডেড হয়ে গেল, সেগুলো থেকে T3 T4 বেরোচ্ছে না। তাহলে পোস্ট সার্জারি যে পেশেন্টগুলো, যাদের পোস্ট সার্জারি বা পোস্ট রেডিয়েশন পেশেন্টগুলো অটোমেটিক তাহলে হাইপোথাইরয়েড হয়ে যাবে, ঠিক আছে। তারপরেরটা, নিচেরটা, লাস্টেরটা, ক্লিনিক্যাল ফিচার, আর তারপরেরটা ক্লিনিক্যাল ফিচার কি হবে বল? হুম, হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচার তো সবার আগে লিখিয়ে দিলাম, ভুলে যাবে কেন? সবারই গয়টার হয়ে যাবে। ক্লিনিক্যাল ফিচার তো সবার আগে বললাম যে পেশেন্টটাই একটা মানে লেথার্জি, ক্লান্ত, হ্যাঁ, তাদের হাত পাগুলো ঠান্ডা হবে, ওইগুলো ক্লিনিক্যাল ফিচার। হুম, গয়টার দেখা যেতে পারে, ঠিক আছে, মানে তোদের লেভেলে ওগুলো ভেবে লাভ নেই, ঠিক আছে। তুই তুই যখন কোশ্চেনটা পাবি, প্রবলেমটা পাবি, কোশ্চেনটা ভালো করে পড়বি, 2-3 বার পড়বি। পেশেন্টের তোকে ক্লু থাকবে কোথায়, পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার, পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থেকে তুই একটা ক্লু পাবি, হরমোনের ভ্যালুগুলো থেকে তুই একটা ক্লু পাবি, ঠিক আছে, এইগুলো থেকে মেন ক্লু পাবি তুই, ঠিক আছে। এবার গয়টার থাকার পরও তোকে যদি T3 T4 এর ভ্যালু দেখা যায় যে কম আছে, TSH বেশি আছে, তখন তুই বুঝলি হাইপোথাইরয়েডিজম, সেটা গয়টার নাও থাকতে পারে, তার জন্য হতে পারে। হয়ে গেছে, লেখা হয়ে গেছে। লাস্টের কোশ্চেনটা কেউ কিছু বলতে পারবি? হোয়াট আর দ্য আদার টেস্ট ডান ইন দ্য কন্ডিশন? হ্যাঁ, রেডিও লেভেল আয়োডিন স্ক্যান, আর কিছু? হ্যাঁ, আর কিছু? ঠিক আছে, পরে বলছি। হাইপার থাইরয়েডে যেরকম ফিচারগুলো লিখে দিয়েছিলাম, পাশাপাশি রেখে পড়বি, দেখবি মনে রাখতে সুবিধা হবে।
আচ্ছা, আর একটা বলছি, তোরা তো থাইরয়েড পড়েছিস, ওতে থাইরয়েড হরমোন মানে T3 T4 এর বাউন্ড ফর্ম, ফ্রি ফর্ম, এরকম কিছু পড়েছিস? হুম, T3 T4 যেটা তৈরি হচ্ছে সেখানে ফ্রি T3, বাউন্ড T3 এরকম কিছু পড়েছিস? মানে থাইরয়েড ফলিকুলার সেলে তো ওরা কোলয়েডের মধ্যে থাকে। এবার এই যে বডিতে মানে মনে কর কোলয়েডের মধ্যে যদি T3টা থাকে, তাকে তো আমি ব্লাড টেস্ট করে মাপতে পারবো না। ব্লাড টেস্ট করে সেটাকে আমি মাপতে পারবো যেটা হচ্ছে ফ্রি T3। তোদের লেভেলে দরকার নেই, T3 থাকলেও ঠিক আছে। যদি কখনো মনে কর কোশ্চেনে এফ লেখা আছে, FT3 বা FT4 যদি থাকে, তার মানে ঘাবড়ে যাবি না। হ্যাঁ, কারণ আসলে আমরা FT3 FT4 মানে তোর কাছে যদি কোনো পেশেন্ট আসে, তাকে কিন্তু তুই T3 T4 মাপতে দিবি না, বা মাপলেও আসলে আমরা মাপি FT3 মানে ফ্রি T3 ফ্রি T4। তো কোশ্চেনে কোনো সময় FT3 FT4 দিয়েও দেওয়া থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এই দুটো বল কি হবে? কোনটা বল? হ্যাঁ, একজন একজন করে বল, তুই বল কেন বলছিস। আর হ্যাঁ, ওটাকে কি বলে? আই আই বলটা যে ওরকম করে বেরিয়ে আসছে ওটাকে কি বলে? এক্সপথ্যালমস। লিখে দিলাম যে কোশ্চেনে যদি ওই ওয়ার্ডটাই লেখা থাকে, আমি তো এরকম এঁকেছি, কোশ্চেনে ওই ওয়ার্ডটা লেখা থাকলে তো তোকে বুঝতে হবে এক্সপথ্যালমস। ঠিক আছে, তারপরেরটা? সেকেন্ডারি হাইপার। কেন বলছিস? There is any problem? What will be the diagnosis of this problem? So, in primary hyperthyroidism, what will be the hormonal levels? কি নাম তোর? হুম হুম, সামিউল। বুঝতে পারছিস তো? আচ্ছা, in primary hyperthyroidism, what will be the T3 and T4 level? T3 increase, T4 TSH increase. In primary, T3 T4 TSH all three will be increased. তুই কি লিখেছিস, বুঝেছিস? না বুঝলে বল। পরীক্ষায় তো এই কোশ্চেনগুলোই আসবে। দেখি খাতাটা দেখি তো। তুই না বুঝলে বল কি বুঝিস নি, এই জন্য তো তোকে জিজ্ঞেস করছি। এইটা কি এক নম্বরটা, লেফট সাইডেরটা কি বল, কি হবে বল? ওই তো বোর্ডে লেখা আছে, বোর্ডে দেখ, ইট ইজ রিটেন ইন বোর্ড। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? সেকেন্ডারি hyperthyroidism. Why? हाँ? अच्छा, प्राइमरी में क्या होता है? TSH डिक्रीज होता है। ठीक है, अगर समझने में दिक्कत हो रहा है तो बोलना, नहीं तो मुझे समझ में नहीं आएगा ना कि। ঠিক আছে, পরেরটা বল, পরেরটা ওই দিকেরটা বল। বল ওই দিকেরটা কি হবে? হ্যাঁ, না লাস্টের লাইনটার কোনো রোল আছে? লাস্টের লাইনটা সোয়েলিং লিখেছি। হ্যাঁ, ওটার মানে কি? থাইরয়েড টক্সিসিটি নয়, মানে ওটা কই, কোশ্চেনটা কই? অনেক সময় কোশ্চেনে তোরা যখন কোশ্চেনটা পাবি, কোশ্চেনটা মাল্টিপল টাইমস মিনিমাম 2 থেকে 3 বার পড়বি। ঠিক আছে, কারণ কোশ্চেনে অনেক কিছু থাকে। এইটা দিয়েছি যে সি হ্যাজ এ লার্জ সোয়েলিং ইন আর থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, এটা বেসিক্যালি এটার কোনো রোল নেই, এটা এমনিই মিসগাইড করার জন্য দেওয়া হয়েছে। তো কোশ্চেনে অনেক সময়ই অনেক লাইন থাকবে,
যেগুলোর কোনো মানে তুই হয়তো বুঝতে পারছিস না বা এরকম কিছু লেখা থাকবে। হ্যাঁ, তুই বেসিক্যালি কোশ্চেনটা 2-3 বার পড়বি। প্রথমে তোর টার্গেট থাকবে যে এটা কোন সিস্টেমের প্রবলেম। ঠিক আছে, মনে কর এএমআই এর কোশ্চেন পড়েছে, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ঠিক আছে, তো বা আগের দিন পড়ানো হলো তোর বিলিরুবিন পড়ানো হয়েছে, যে লিভার রিলেটেড প্রবলেম। তো কোশ্চেনটা পড়ার পর তুই মোটামুটি কোন সিস্টেম বুঝবি, যেটা থাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড প্রবলেম, কিছু একটা হাইপোথাইরয়েড হবে, হাইপার থাইরয়েড হবে। কোশ্চেনটা বারবার পড়বি, তার ক্লিনিক্যাল প্রেজেন্টেশনগুলোকে দেখবি, যে পেশেন্ট আসছে, অনেক ডিজিজ থাকে তোর মেলে প্রিভ্যালেন্ট, অনেক ডিজিজ ফিমেলে প্রিভ্যালেন্ট। হ্যাঁ, এজটা ইম্পর্টেন্ট, জেন্ডার ইম্পর্টেন্ট, পেশেন্টের প্রেজেন্টেশনটা বা পেশেন্টের কমপ্লেনটা ইম্পর্টেন্ট, পেশেন্ট কি বলছে, কমপ্লেন ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে তুই যে ভ্যালুগুলো পাচ্ছিস, মনে কর এই যে কোশ্চেনটা, অলিগোমেনোরিয়া হচ্ছে হাইপারথাইরয়েডিজমের ভ্যালু, মানে হাইপারথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার, বিপি বেশি, এগুলো সবই ঠিক আছে, কিন্তু এই কোয়েশ্চেনটায় তোরা অন্যরকম ভেবেছিস, তাই নাহলে এটার কোনো রোল নেই। ঠিক আছে, আর এইটা বুঝতে পারিস নি, এইটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন ইনটেক। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ এগুলো ক্যান্সার ট্যান্সার হলে দেখা হয়। এবার তোদের থাকতেও পারে, নাও থাকতে পারে, যদি এরকম থাকে সেই জন্য এটা দেওয়া রইল। ঠিক আছে, এটা জেনারেলি বেশি আরএআইইউ বেশি হয়, সাধারণত হাইপার থাইরয়েডিজম বা ক্যান্সারের ক্ষেত্রে বেশি হয়। ঠিক আছে, তো কোশ্চেনটা পড়বি, সমস্ত ভ্যালুগুলো দেখবি। আর আরেকটা যেটা ভাবছিলাম বলবো, হ্যাঁ ট্রিটমেন্টের পার্টটা দেখ। প্রথমত তোদের লেভেলে ট্রিটমেন্ট চাইবে না, ম্যানেজমেন্ট, নেক্সট লেভেল অফ ম্যানেজমেন্ট। মানে পেশেন্ট একটা থাইরয়েডের রিপোর্ট এনেছে, হাইপোথাইরয়েড হোক হাইপার থাইরয়েড হোক, তোকে তাকে কিছু একটা বলতে হবে যে এরপরে তুমি এটা করবে। তো প্রথম হচ্ছে হাইপোথাইরয়েড অনেক কারণে, ক্যান্সারও হতে পারে, বিনাইন কজেও হতে পারে। বিনাইন আর ম্যালিগন্যান্ট বুঝিস তো, ম্যালিগন্যান্ট মানে হচ্ছে ক্যান্সার, ঠিক আছে, আর বিনাইন মানে হচ্ছে ক্যান্সার হবে না, নট ক্যান্সার, নট ক্যান্সারাস। তো প্রথমে হচ্ছে হাইপোথাইরয়েডিজমটা তোকে ডায়াগনোসিস করতে হবে। তোদের লেভেল হচ্ছে ডায়াগনোসিস করা, যে ফার্দার ডায়াগনোসিস। ঠিক আছে, এবার ডায়াগনোসিস মানে কি একটা বললো যে রেডিও অ্যাক্টিভ, কি বললি তুই, ওকে ডাক। রেডিও অ্যাক্টিভ স্ক্যান করবি বললি তুই নাকি? এবার রেডিও অ্যাক্টিভ স্ক্যান করতে গেলে কত খরচা হতে পারে তোর আইডিয়া আছে? ঠিক আছে, তো প্রথমেই মনে কর অনেক মানুষেরই থাকে হাইপোথাইরয়েড, জেনারেল পপুলেশনে, তোদের বাড়িতেও দেখবি অনেকে আছে হাইপোথাইরয়েড, কোনো প্রবলেম মানে হাইপোথাইরয়েড আছে মানেই তার ক্যান্সার আছে তা নয়। তো নেক্সট ম্যানেজমেন্ট মানে তুই তাকে বলবি, তাকে ইউএসজি করতে বলবি, ইউএসজি অফ নেক। ঠিক আছে, তো তোর মনে হলো যে একটা পেশেন্ট এসছে হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েডিজম নিয়ে, হতেও পারে কোনো টিউমার কিছু হতে পারে। তো তার জন্য তুই প্রথম হচ্ছে নন ইনভেসিভ, ইউএসজি, সিটি স্ক্যান, এগুলো হচ্ছে নন ইনভেসিভ। নন ইনভেসিভ কাকে বলে আইডিয়া আছে? মানে যেখানে ছুরি কাছি লাগছে না। মনে কর তুই গলায় একটা তোর মাস হয়েছে, হ্যাঁ, আমি তোকে বললাম ঠিক আছে তুমি শুয়ে পড়ো, যে অজ্ঞান করে তার মাসটা কেটে দিলাম। ঠিক আছে, তো তার আগে তোর কাছে নন ইনভেসিভ যেগুলো টেকনিক আছে, মানে ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে, যেগুলোতে মানুষকে কাটাকাটি করতে হয় না, তুই সেগুলো দিয়ে বোঝ। মনে কর ইউএসজি করে বা সিটি স্ক্যান করে আমি শিওর হলাম যে তার থাইরয়েড গ্ল্যান্ডে ডেফিনিট কিছু প্রবলেম আছে, তখন আমি কি করব, এফএনএসি মানে ফাইন নিডিল অ্যাসপিরেশন সাইটোলজি,
বা বায়োপসি বলে অনেকে, ঠিক আছে। মনে কর তুই নিডিল দিয়ে থাইরয়েড গ্ল্যান্ডের ভেতর থেকে কিছু থাইরয়েড ফলিকুলার সেল বের করে আনলি, তারপর সেগুলোকে আমরা দেখলাম যে এর মধ্যে কিছু ম্যালিগন্যান্ট সেল আছে কিনা। কিন্তু এফএনএসি কখন করব? পরে। এফএনএসি পরে, আগে ইউএসজি করব, সিটি স্ক্যান করব, করে আমি কনফার্ম হব, মানে হরমোনাল লেভেলে ব্লাড টেস্ট করে আমি শিওর হলাম, মানে একটা লেভেলে সিওরিটি পেলাম যে ডেফিনেটলি কিছু প্রবলেম আছে। তারপর ইউএসজি সিটি স্ক্যান আমাকে আরও কনফার্ম করবে, তারপরে আমি এফএনএসি করব, ঠিক আছে। এছাড়া যেগুলো আছে আরও বোন স্ক্যান বা হচ্ছে তোর রেডিও অ্যাক্টিভ স্ক্যান, ওগুলো আরও পরে, ঠিক আছে। ওগুলো একমাত্র খুব টার্মিনাল কেস ছাড়া দরকার পড়বে না, ঠিক আছে। আর একটা কি, হ্যাঁ এইবার হাইপোথাইরয়েডিজমের কজ কি বললাম? আয়োডিন ডেফিসিয়েন্সি, মানে T3D4 কম আসছে। তো তোদের মধ্যে কি ট্রিটমেন্ট হওয়া উচিত? আয়োডিন দিতে পারিস, কিন্তু আয়োডিন মানে তুই আয়োডিন দিলেই তার যদি রিসেপ্টার লেভেলে প্রবলেম থাকে, মনে কর যে আয়োডিন দিচ্ছিস রিসেপ্টারে কোনো প্রবলেম আছে, আয়োডিন টেক আপ হচ্ছে না, তাহলে তো লাভ নেই। আমাকে থাইরয়েড হরমোনটা সাপ্লিমেন্ট দিতে হবে। তোদেরকে হয়তো জিজ্ঞেস করবে না, তবু যদি কখনো খুব ভালো বলিস তাহলে হয়তো দিতে পারে বা জিজ্ঞেস করতে পারে। এটা হচ্ছে লিভোথাইরক্সিন সাপ্লিমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে হাইপোথাইরয়েডের ট্রিটমেন্ট। হাইপোথাইরয়েড মানে হচ্ছে থাইরয়েড হরমোন কম আছে, তো আমি লিভোথাইরক্সিন বা বেসিক্যালি হচ্ছে থাইরয়েড হরমোনটা সাপ্লিমেন্ট দিচ্ছি তাকে, যাতে তার কাছে যে হরমোনটা ডেফিসিয়েন্সি আছে সেইটা সে পায়। হ্যাঁ হ্যাঁ, তোদের লেভেলে একই, প্রাইমারি আর সেকেন্ডারি যেটাই হোক, মানে প্রাইমারি আর সেকেন্ডারি বলছি আমি কজের কারণে প্রাইমারি সেকেন্ডারি, আলটিমেটলি তো আমার থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি আছে, আর পেশেন্টের থাইরয়েড হরমোন লাগবে, পেশেন্টের থাইরয়েড হরমোন লাগবে, তো আমি সেই থাইরয়েড হরমোনের সাপ্লিমেন্ট দিচ্ছি। তোদের লেভেলে এত দূর অবধি জিজ্ঞেস করবে না, তোকে নেক্সট লেভেল অফ ম্যানেজমেন্ট জিজ্ঞেস করবে যে পেশেন্টটাকে আমি আর কি কি পরীক্ষা করব, বা আমি কনফার্ম হব যে পেশেন্টটার কোনো একটা নোডিউল আছে বা মাস আছে যেটা ক্যান্সারাস মাস নয়, ঠিক আছে। এটা হলো হাইপোথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমে কি ট্রিটমেন্ট হবে বা হওয়া উচিত তোদের মতে? হুম, বল বল, বলবি কিছু? হ্যাঁ হ্যাঁ, ট্রিটমেন্ট বলবি, কিছু বলবি? বলবি না? একটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট, যেটা বললাম তোকে যে থাইরয়েড মানে হাইপারথাইরয়েডিজমে কি হয়, প্যালপিটেশন ট্রেমার, মানে পেশেন্টটাই এমন মনে হয় অসুস্থ, ছটফট করছে। তো এই প্যালপিটেশন ট্রেমার ওইগুলোর জন্য একটা দেয়া হয় তোর প্রোপানোলল। এটা হচ্ছে সিমটোমেটিক ম্যানেজমেন্ট, এটা হচ্ছে সিমটোমেটিক ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট না পড়লেও চলে যাবে, অসুবিধা নেই। ম্যানেজমেন্ট অবধি গেছিস মানে তুই অনার্স মার্কস পেয়ে গেছিস। প্রোপানোললটা কি করবে না, আমার ছটফটে ভাবটা, ট্রেমার মনে হয় হাত ফাত কাঁপছে কারোর, কেউ ছটফট করছে, তার বিপিটা বেশি, সেখানে আমি প্রোপানোলল দেবো। এইটা হাইপারথাইরয়েডিজমের কিওর করবে না। হাইপারথাইরয়েডিজমের কিওর কি করে হবে না, আমি এই ইনভেস্টিগেশনগুলো করবো। হাইপারথাইরয়েডিজম তোর ক্যান্সার থেকে হতে পারে কোনো, হ্যাঁ বল কোনটা, কোনটা বলছি? সেকেন্ডারি, সেকেন্ডারি কি বল? সেকেন্ডারি হাইপার না হাইপো? তুই সামনে আয়, সামনে আয়, শুনতে পাচ্ছি না, তুই সামনে চলে আয়। ক্লাস আর হয়ে গেছে, পিছনে আর গল্প করতে হবে না।
তুই সামনে আয়, ওখান থেকে তোর কথাই শুনতে পাচ্ছি না। তো প্রথম হচ্ছে যে হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে চলে সামনে চলে এখানে চলে ক্লাস আর হয়ে গেছে আর 5 মিনিট আছে, চলে। তো ম্যালিগন্যান্ট কন্ডিশনে হতে পারে, ঠিক আছে। মনে কর আমি ফার্দার টেস্ট করতে করতে যাব, যদি দেখি ম্যালিগন্যান্ট কন্ডিশনে হচ্ছে তাহলে আমাকে রেডিয়েশন দিতে হতে পারে, সার্জারি করে থাইরয়েড বাদ দিতে হতে পারে, ঠিক আছে। আবার যদি কোনো বিনাইন কন্ডিশনে হয়, বিনাইন কন্ডিশনে হলে তখন আমি মেডিসিন ইউজ করতে পারি। তো ওটা নির্ভর করছে ডায়াগনোসিসের ওপর, ডায়াগনোসিস যেমন হবে, ওই জন্যই বললাম ট্রিটমেন্টটা কেস টু কেস ভ্যারি করবে, তো একটাই ট্রিটমেন্ট হবে না, ঠিক আছে। যদি পেশেন্ট ম্যালিগন্যান্ট হয়, যদি লিসেনটা ম্যালিগন্যান্ট হয় তাহলে হচ্ছে আমাকে রেডিয়েশন দিতে হবে, সার্জারি করতে হবে। যদি পেশেন্ট বিনাইন হয়, তার থাইরয়েড হরমোন বেশি আছে, তখন থাইরয়েড হরমোন কমানোর জন্য আমি এগুলো দিতে পারি, ঠিক আছে, বিনাইন কেসে অনলি। কি বলছিলিস? সেকেন্ডারি হাইপার, হ্যাঁ। না, তোকে কজগুলো কি কি লিখলাম সেকেন্ডারি, দেখলি না? থাইরয়েড সিক্রেটিং পিটুইটারি টিউমার, মানে পিটুইটারিতে এমন একটা টিউমার হয়েছে, টিউমারটা থাইরয়েড সিক্রেট করছে, ঠিক আছে। তাহলে থাইরয়েড আমরা জানি T3T4 কোথায় হয়, থাইরয়েড গ্ল্যান্ডে হয়, কিন্তু ওটা ছাড়া আমার এক্সটার্নাল একটা সোর্স আসছে, তাহলে তো থাইরয়েড গ্ল্যান্ড মানে থাইরয়েড হরমোন বাড়বে না। তুই হ্যাঁ, হ্যাঁ, তোর TSH সিক্রেটিং পিটুইটারি টিউমার, টিউমারটা TSH সিক্রেট করছে, তাই তো। TSH যখন সিক্রেট হচ্ছে, TSH বাড়ছে, এবার TSH আবারকে এক্সাইট করছে থাইরয়েড গ্ল্যান্ডকে, তার জন্য T3T4 বাড়ছে, ঠিক আছে।